প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। অটোক্যাডের ধারাবাহিক আলোচনায় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটি 2D অবজেক্ট ড্র করতে হয়। এখানে একটি 2D অবজেক্ট দেওয়া আছে যার প্রত্যেকটা পরিমাপ দেওয়া আছে। আমরা ইতিপূর্বে অটোক্যাডের যে বিভিন্ন কমান্ডগুলো শিখেছি সেগুলোকে ব্যবহার করে আমরা এই অবজেক্টটি ড্র করব। আমরা যদি এর পরিমাপগুলো দেখি তাহলে দেখা যাচ্ছে দুই পাশে দুইটা বৃত্ত আছে যার একটির রেডিয়াস হচ্ছে 30, অপর পাশে বৃত্তের রেডিয়াস হচ্ছে 20 এবং এই বৃত্ত দুটির সেন্টারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 129। তাহলে আমরা প্রথমে দুইটা বৃত্ত ড্র করব যার মধ্যবর্তী সেন্টারের দূরত্ব হবে 129। আমরা সার্কেল কমান্ডের জন্য সার্কেল কমান্ড নিলাম, বৃত্তের জন্য আমরা সার্কেল কমান্ড নিলাম। দেন আমরা 30 রেডিয়াসের একটি বৃত্ত ড্র করলাম। এখন সেন্টার লাইন থেকে অপর বৃত্তের সেন্টার লাইন হচ্ছে 129। তাহলে আমরা একটা লাইন কমান্ড নিলাম, সেন্টার লাইন দিচ্ছি 129। ওকে, ঠিক অনুরূপভাবে অপর পাশে আমরা একটি বৃত্ত ড্র করব যার রেডিয়াস হচ্ছে আমাদের 20। রেডিয়াস দিলাম 20। এখন তাহলে আমাদের দুই পাশে দুইটা বৃত্ত ড্র করা হয়ে গেল। এখন আমরা যদি অবজেক্টের দিকে তাকাই তাহলে এই দুইটা বৃত্তের ভিতরে দুইটা পলিগন আছে। এই পাশের বৃত্তের যে ভিতরে যে পলিগন সেটা বাহুর সংখ্যা হচ্ছে 6, রেডিয়াস হচ্ছে 20। ঠিক অনুরূপভাবে এই পাশের বৃত্তের যে পলিগন সেটা বাহুর সংখ্যা 5, রেডিয়াস হচ্ছে 15। তাহলে আমরা দুই পাশে দুইটা বৃত্তের ভিতরে পলিগন ড্র করব। পলিগন কমান্ড ড্র করার জন্য আমরা নিব পলিগন কমান্ড। পলিগন কমান্ড নেওয়ার সাথে সাথে এখানে বলা হচ্ছে এন্টার নাম্বার অফ সাইড, তাহলে প্রথমটা হচ্ছে 6। ওকে, এবার হচ্ছে স্পেসিফাই সেন্টার অফ পলিগন। আমরা পলিগন ড্র করার জন্য সেন্টার ড্র করব। দেন আই এন্টার, এবার হচ্ছে রেডিয়াস, রেডিয়াস কত আমরা পেয়েছিলাম 20। ঠিক অনুরূপভাবে অপর পাশে পলিগনের জন্য আমরা রিপিটলি পলিগন কমান্ড নিলাম। দেন এন্টার নাম্বার অফ সাইড 5 এন্ড স্পেসিফাই সেন্টার অফ পলিগন। দেন আমরা পলিগনের জন্য সেন্টার নিলাম, আই এন্টার, রেডিয়াস হচ্ছে আমাদের 15। ওকে, ড্র করা হয়ে গেল তাহলে দুইটা পলিগন। এখন আমরা যদি চিত্রের দিকে তাকাই তাহলে আমরা বৃত্তের ভিতরে পলিগন এবং দুই পাশে দুইটা বৃত্ত ড্র করা হয়ে গেছে। এবার দুইটা বৃত্তের জন্য সংযোগকারী দুইটা লাইন আছে এখানে বাইরে। এই দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20। আমি যদি একটু খেয়াল করি এই সেন্টার লাইন থেকে তাহলে এক পাশের লাইন হবে 10 দূরত্বে, তাহলে টোটাল দূরত্ব হবে তাহলে 20। এক পাশে যদি 10 হয় দুই পাশে হবে টোটাল 20। তাহলে আমি সেন্টার লাইনকে অফসেট করব দুই পাশে, এক পাশে হবে 10 ডিসটেন্সে। ওকে, তাহলে আমরা অফসেট করার জন্য আমরা কমান্ড নিব ও, অফসেট কমান্ডের জন্য ও এন্টার, লেখা আছে স্পেসিফাই অফসেট ডিসটেন্স, তাহলে হবে 10। তাহলে আমরা অফসেট করে নিচ্ছি, সেটা দুই পাশে অফসেট করে নিলাম। এখন অপ্রয়োজনীয় অংশকে বাদ দেওয়ার জন্য আমরা লিখব ট্রিম কমান্ড, TRIM, ট্রিম। দেন হচ্ছে সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অবজেক্ট আবার নিচ্ছি আমি TRIM, ট্রিম, এন্টার, সিলেক্ট অবজেক্ট। ওকে, তাহলে আমি অপ্রয়োজনীয় অংশগুলোকে আমরা কেটে নিচ্ছি এখান থেকে। আমি অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে নিচ্ছি। আপনি চাইলে একসাথে কাটতে পারেন, কিন্তু আলাদা আলাদা কাটলে সুবিধা হচ্ছে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। ওকে, তাহলে আমাদের অপ্রয়োজনীয় অংশগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন দেখেন দুই পাশে একটু ফিলেট করা আছে, এই প্লেস রেডিয়াসটা নাই আমাদের, আমরা সেটা পরে করতেছি। দেন এর মাঝখানে আরেকটি দুইটা লাইন আছে, এই লাইন দুটির ডিসটেন্স হচ্ছে 10। তাহলে আমি যদি সেন্ট্রাল লাইন থেকে হিসাব করি, হরিজন্টাল বরাবর যে সেন্ট্রাল লাইন সেটা থেকে যদি হিসাব করি তাহলে এক পাশে হবে 5 করে এবং এর দুই পাশে দুইটা অর্ধবৃত্ত আছে। যেহেতু সেন্ট্রাল লাইন থেকে এর দূরত্ব হচ্ছে 5, তাহলে এই বৃত্তের রেডিয়াস হবে 5। ঠিক অনুরূপভাবে এই পাশের বৃত্তের রেডিয়াস হবে 5 করে। ওকে, এখন আপনি যদি একটু খেয়াল করেন আমাদের এই টোটাল দূরত্ব হচ্ছে বৃত্ত আউট হাফ বৃত্ত দুইটার বাইরের দূরত্ব হচ্ছে 70। তাহলে রেডিয়াস যদি আমি বাদ দিই, বৃত্ত হাফ বৃত্ত দুইটার সেন্টার যদি আমি হিসাব করি তাহলে এর সেন্টার দূরত্ব হবে 60। যেহেতু উভয় পাশে 5 করে দুই পাশে 10 আমাদের রেডিয়াসে বাদ যাচ্ছে, তাহলে এই দুইটা হাফ বৃত্তের সেন্টারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 60। ভার্টিক্যালি সেন্টার লাইন যদি আমরা ড্র করি তাহলে সেখান থেকে যদি হিসাব করি তাহলে এক পাশে হবে 30 করে। ওকে, তাহলে আমরা এই দুইটা হাফ বৃত্তের সেন্টারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 60, সেজন্য আমরা সেন্টারে একটি ভার্টিক্যাল ভাবে সেন্টার লাইন ড্র করব, সেটা থেকে আমরা এক পাশে দিব 30 করে। ওকে, তাহলে আমরা সেন্টার লাইনের জন্য আমরা লাইন কমান্ড নিলাম, দেন আমরা একটা সেন্টার লাইন ড্র করলাম। ওকে, এখন তাহলে আমরা অফসেট করব।
এই অফসেটটা আমরা কোথায় কোথায় করব একটু খেয়াল করি। একটা হচ্ছে হরিজন্টাল যে সেন্টার লাইন সেখান থেকে এক পাশে হচ্ছে 5 করে দুইটা, আর ভার্টিক্যাল যে সেন্টার লাইন সেখানে হচ্ছে একটা 30 করি। ওকে, তাহলে আমরা এবার অফসেট করব। অফসেট কমান্ডের জন্য আপনি নেবেন ও এন্টার। অফসেট ডিসটেন্স আমরা হরিজন্টাল বরাবর যে সেন্টার লাইন আছে সেখান থেকে অফসেট করব, সেটা হচ্ছে 5। ওকে, এন্টার। এখন তাহলে আমরা অফসেট করতেছি, সেটা আমরা সেখানে অফসেট করলে আমরা 5 করে পাবো। আবার অপর পাশে আমরা আবার অফসেট করব, সেটা হচ্ছে ভার্টিক্যাল যে সেন্টার লাইন আছে সেখান থেকে অফসেট ওর জন্য ও এন্টার, অফসেট ডিসটেন্স হচ্ছে 30। ওকে, তাহলে আমাদের এই লাইনটাকে আমরা অফসেট করব, দুই পাশে দুইটা অফসেট করে নিলাম। এখন আমার অপ্রয়োজনীয় অংশগুলি কাটার জন্য কমান্ড নিব ট্রিম, TRIM, ট্রিম, এন্টার। সিলেক্ট অবজেক্ট, আমি সেটাকে সিলেক্ট করে নিলাম, দেন এন্টার। অপ্রয়োজনীয় অংশগুলোকে আমি কেটে নিচ্ছি এখান থেকে। দেন আপনার যেগুলো যেগুলো অপ্রয়োজনীয় অংশ হবে সেগুলো চাইলে আপনি কেটে নিতে পারেন এখান থেকে। ওকে, আমি অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে নিলাম। এখন আমি চাইলে এখান থেকে জুম করতে পারেন অথবা আপনি আলাদা আলাদা করেও কেটে নিতে পারেন। আমি কেটে নিচ্ছি। দেখেন নিচেও ঠিক অনুরূপভাবে আমরা কেটে নেব ট্রিম করে। আর যেগুলো কাটা যাবে না সেগুলোকে আমরা ডিলিট করব। ওকে, যেমন এখানে আমার এটাকে ডিলিট করতে হবে, একসাথে আমরা ডিলিট করে দিলাম। ওকে, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আবার নিচ্ছি, যেহেতু আমার এখানে দুইটা বৃত্ত ড্র করতে হবে। একটু খেয়াল করি, আমরা এই পাশে দুইটা আমরা হাফ বৃত্ত ড্র করব। প্রথমে আমরা ফুল সার্কেল ড্র করব, যার রেডিয়াস হবে কি সেন্টার লাইন থেকে যেহেতু এটা দূরত্ব 5, সেজন্য এর রেডিয়াস হবে কিন্তু 5। ওকে, আমরা 5 রেডিয়াসের আমরা দুইটা বৃত্ত ড্র করব, 5 রেডিয়াসের দুইটা বৃত্ত। তাহলে আমরা সার্কেল নিলাম, ঠিক অনুভাবে রিপিট আবার সার্কেল নিলাম, দেন আমার হচ্ছে এখান থেকে আমি সার্কেল ড্র করে দিলাম। ওকে, এখন সার্কেলের অতিরিক্ত অংশগুলো কেটে ফেলার জন্য আমরা আবার কমান্ড নিব ট্রিম। ট্রিম কমান্ড নিলাম, সিলেক্ট অবজেক্ট, দেন আমরা এখান থেকে অতিরিক্ত অংশগুলোকে কেটে নিচ্ছি। দেখেন আমি অতিরিক্ত অংশগুলোকে কেটে ফেললাম। ওকে, এখন যে অংশগুলোকে কাটা যাবে না সেগুলোকে আপনি চাইলে ডিলিট করতে পারেন। ডিলিট, যেমন আমি একটুকে ডিলিট করে দিলাম একসাথে, যেহেতু এটা ট্রিম হবে না। ওকে, তাহলে কিন্তু আমার অবজেক্টটা অলমোস্ট হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই পাশে দুইটা ফিলেট করা আছে, ফিলেট, এখানে ফিলেট আছে, এখানে ফিলেট রেডিয়াসটা দেওয়া নাই। আমরা ফিলেট রেডিয়াসটা এই পাশের জন্য ধরে নিলাম 10, আর এই পাশে ধরে নিলাম মনে করেন 8। তাহলে আমি প্রথমে নিব ফিলেট কমান্ড। ফিলেট কমান্ড আপনি চাইলে এখান থেকেও নিতে পারেন, ফিলেট কমান্ড, ফিলেট, আমি কমান্ডটা নিলাম। দেন আপনি যখন কমান্ড নেবেন এখানে লেখা আছে অনেকগুলো অপশন আছে, সেখানে লেখা আছে পলিগন, রেডিয়াস, ট্রিম, মাল্টিপল লাইন। আমরা নিব রেডিয়াস, তাহলে রেডিয়াস জন্য আর, এন্টার। দেন লেখা আছে স্পেসিফাই ফিলেট রেডিয়াস, আমরা প্রথমটার জন্য দিব 10, এন্টার। দেন আমাদের সিলেক্ট করতে হবে। এবার আপনি সিলেক্ট করে নিন। ওকে, আমরা এখানে ফিলেট করে নিচ্ছি। ঠিক অনুভাবে আমরা রিপিটলি নিচ্ছি, যেহেতু আমরা একই পরিমাপ করব সেখানে আর রেডিয়াস দিতে হবে না। দেন রিপিটলি নিচ্ছি, যদি এবার আমরা চেঞ্জ করব সেজন্য আমরা পরিমাপ দিতে হবে, যেমন এবার দিব আমরা 8। ওকে, দেন আমরা এবার আবার ফিলেট করে নিচ্ছি, এখানে ফিলেট করা হয়ে গেল। রিপিটলি আমরা এই পাশেও করব 8, সেখানে এখানে 8 করে নিলাম। ওকে, তাহলে কিন্তু আমাদের অবজেক্টে কিন্তু ড্রয়িং হয়ে গেছে। দেখেন আমাদের যে পরিমাপের আমাদের ড্রয়িং অবজেক্ট দেওয়া হয়েছিল সেই অনুসারে কিন্তু আমাদের ড্রয়িংটা হয়ে গেছে। একটু চিত্রের দিকে আমরা যদি তাকাই তাহলে সেই অনুসারে আমাদের অবজেক্টটা হয়ে গেছে। এভাবে চাইলে আমরা প্রতিটা কমান্ড ব্যবহার করে যে কোনো ধরনের 2D অবজেক্ট কমান্ডটা 2D অবজেক্ট তৈরি করতে পারি। তো হ্যালো ভিউয়ার্স, আপনাদের যদি ভালো লাগে থাকে এই ভিডিওটি, তাহলে পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে থাকবেন, এবং যে কোনো পরামর্শ বা প্রশ্ন থাকলে সেটা কমেন্ট করে জানাতে পারেন, আমরা পরবর্তী ভিডিওতে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।